মারহাবা কোন ও আলী, তুমি কেন কান্না করো? হযরতে মাওলা আলী শের খোদা বলে, নবী গো, আমি আসরের নামাজ পড়তে মিথ্যা বের হবে, জবান খুলে বের হবে। উনি তাফসীর করতেছেন, এখানে নূর বামানা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান টোটাল 38টা তাফসীরের মধ্যে লিখছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী, মায়ার নবী। আরো জোরে কোন মারহাবা। আর বাজান এখানে কিতাব দ্বারা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। এখন দেখেন তারা বলবে তারা কোরআনে পেয়েছে, আমরা পেয়েছি নূর, তারা পেয়েছে মাটি। তারা দলিল দিবে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। আপনাদেরকে বুঝাবে যে আল্লাহ এক জায়গায় নবীকে নূর বলেছে, তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ কেন বললেন আমার দয়াল নবী, মায়ার নবী আমার মতো, আপনার মতো? আমার নবী ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, আল্লাহ কয় বন্ধু বলে দেন, আপনি বলে দেন আপনি সাধারণ মানুষের মতো, আপনি সাধারণ মানে আমাদের মতো। বাজান বাশার দ্বারা কবরকে বোঝানো হয়েছে। বাজান বাশারের কয়েকটা অর্থ আছে বাজান। এখন বাজান প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার বাজান কোনো না কোনো কারণ আছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কেন আমার নবী বাজান এই আয়াতের মধ্যে আমার আপনার তুলনা করলেন, আমার আপনার মতো নবীজি কেন বললেন? এর বাজান আপনারা শুনেছেন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ বলেছিল তুমি আমাকে খোদা মানো। ইব্রাহিম পয়গম্বর বলে না, আমি তোমাকে খোদা মানবো না, আমি ওই খোদাকে মানবো যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা। বলেন তো উনি কি? জবান খুলে কোন কে? বাজানরে ওই আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু লা মিথলা লাহু। ওই আল্লাহ হলো এক, কুল হুয়াল্লাহু আহাদ। বাজানরে তিনি কারো থেকে জন্ম নেন না, কাউকে জন্ম দেন না। এখন দেখেন ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় নমরুদ রে, হে নমরুদ, আমি তোমাকে খোদা মানব না। নমরুদ বলে তোমার খোদা কি পারে? আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। জোরে কোন মারহাবা। আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। আমার খোদা পূর্ব আকাশ থেকে সূর্যকে পশ্চিম আকাশে ওঠায়। ও নমরুদ, তুমি যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারো, আমি ইব্রাহিম বললাম তোমাকে আমি খোদা মানব। আল্লাহু আকবার কোন। নমরুদ বলছে ইব্রাহিম তুমি আমাকে খোদা মানো। কয় না, আপনাকে কেন খোদা মানবো? তোমার খোদা কি পারে? আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। সাগরের অতল গহ্বর থেকেও আল্লাহ রক্ষা করতে পারে। কথা কোন ঠিক না? আবার দেখবেন সমুদ্রের মাঝপথে গিয়ে আপনার জাহাজ ডুবে অনেক মানুষ মারাও যায়, তো আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও পারে। তো ইব্রাহিম পয়গম্বর বলল এটা আল্লাহর একটা সিফত, আল্লাহ মানুষকে বাঁচান, আল্লাহ মানুষকে দুনিয়া থেকে নিয়ে যান, এটা আল্লাহ একটা সিফত। এখন দেখেন আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলা একটা সিফত গুণ হলো আল্লাহ তাআলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠায়, এটা একমাত্র আমার আল্লাহই পারে। এখন ইব্রাহিম বলল যদি আপনি দুইটা শর্ত মানতে পারেন, পূরণ করতে পারেন, আমি ইব্রাহিম বললাম ওয়াদা করলাম আপনাকে আমি খোদা মানব। তখন নমরুদ খুশি হয়ে গেছে। নমরুদ একজন বাজান ফাঁসির আসামিকে ডাক দিল, সে আসলো। আর একজন আজাদকৃত আসামিকে ডাক দিল, সেও আসলো। দেখো ইব্রাহিম, এই আজাদকৃত আসামিকে আমি এখন ফাঁসি দিব, আর ফাঁসির আসামিকে আমি আজাদ করব। তাহলে কি বুঝলা? আমিও মারতে পারি, আমিও জিন্দা করতে পারি। একটু চালাকি করলো। তখন ইব্রাহিম পয়গম্বর বলে আর একটা শর্ত আছে, শর্ত হলো আপনি পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে আপনি সূর্য উঠান, যদি উঠাতে পারেন আমি ইব্রাহিম ওয়াদা করলাম আপনাকে খোদা মানব। তখন নমরুদ বলে মাফও চাই, দোয়াও চাই। জোরে কইতেন না মারহাবা। নমরুদ বলে এটা কোনোভাবেই সম্ভব না। কি বলেন, পারবেন না? তাহলে আপনি খোদা নন, ঠিক কিনা বলেন? একমাত্র আমার খোদাই পারে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য উঠাতে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, যেখানে নমরুদ পারে নাই, আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম ইব্রাহিমের শর্ত অনুযায়ী, ইব্রাহিম পয়গম্বরের শর্ত অনুযায়ী যদি নমরুদ পূর্ব আকাশ থেকে সূর্য উঠাতো, তাহলে নমরুদকে ইব্রাহিম পয়গম্বর খোদা মানতেন। যেহেতু নমরুদ পারে নাই, সেই জন্য খোদা মানে নাই। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হজরতে মাওলা আলী শের খোদার বাজান কুলের মধ্যে ঘুমাচ্ছিলেন। আসরের টাইম পেরিয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে। হজরতে মাওলা আলী শের খোদার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছি। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, মারহাবা কন। ও আলী, তুমি কেন কান্না করো? হজরতে মাওলা আলী শের খোদা বলে, নবী গো, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আসরের টাইম তো পেরিয়ে গেছে নবী গো, আমি এখন আসরের নামাজ কেমনে পড়ব? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? হজরতে মাওলা আলী শের খোদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন না পড়ি আপনার উম্মত বলবে মাওলা আলী শের খোদা আসরের নামাজ ছেড়ে দিয়েছে, আমি আসরের নামাজ পড়ব। এখন দেখেন আমার মায়া নবী শাহাদাতি আঙ্গুল মুবারক নিয়ে যখন সূর্যকে ইশারা করলেন, সূর্য বাজান মাগরিব থেকে আসর হয়ে গেল। গভীর মনোযোগ। নমরুদকে বলেছে, আপনি যদি পূর্ব আকাশ থেকে যদি আপনি সূর্যকে পশ্চিম আকাশে উঠাতে পারেন, আমি আপনাকে কি মানব? জমা খুলে কোন কি মানব? আপনারা কি আমার কথা মনে বুঝতেছেন না বাজান? বুঝতেছেন বাজান? কারা কারা বোঝেন না একটু হাত তোলেন। বোঝেন না আপনি? স্পষ্ট কথা বোঝা যায়? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো বাজান গভীর মনোযোগ। নমরুদ বলেছে, আপনি যদি পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য উঠাতে পারেন, আমি আপনাকে খোদা মানব। এই কথা বলার পরে এখন আমার নবীজি দেখেন শাহাদাতি আঙ্গুল মুবারক দ্বারা সূর্যকে মাগরিব থেকে আসর করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। তো এখন তো আমার নবীজির মধ্যে খোদার একটা গুণ পাওয়া যাচ্ছে। তো আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। প্রত্যেকের জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনি খোদাও নন, খোদা থেকে জুদাও নন। জোরে কোন মারহাবা। মোহাম্মদ খোদা নেহি, খুদা সে জুদা নেহি। কিন্তু বন্ধু আপনি বলে দেন, আপনি যে খোদা নন এই কথা বলেন। হে হাবিব, আপনি বলে দিন, আপনি হলেন সাধারণ মানুষের মতো। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। যদি নবীজি এই কথা না বলতেন, তাহলে অনেক মানুষ আমার নবীকে খোদা বলতো। কি বলতো? খোদা বলতো। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দিন, আপনি একজন সাধারণ মানুষ। জোরে কন মারহাবা। ওনারা বুঝলাম না, ডাইলে সাইলে খিচুড়ি করে কথা কোন ঠিকই না বাজান? কোন কথার জায়গায় কোন কথা লাগা এটাও জানে না বাজান। আমার নবীজি যেহেতু খোদার একটা গুণ নবীর মধ্যে পাওয়া যাচ্ছে, এখন মানুষ খোদা বললে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে, বন্ধু আপনি বলে দিন, আপনি একজন সাধারণ মানুষ। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। কিন্তু হাকিকতে আমার নবীর নূর। মারহাবা কইতেন না? এবার দেখেন বাজান, আমার নবীজির নূর এই কথা শুধু আপনাদের খতিব সাহেব বলে না, আমি রায়হান জালালি বলি না, হাদিসে মুবারকা। জোরে কোন মারহাবা। আমরা তাফসীর করলাম, ইতিহাসের মাধ্যমে তাফসীরের মাধ্যমে জানলাম এই আয়াতটা কেন নাজিল হয়েছে। এখন দেখেন হাদিসে মুবারকার মধ্যে কি বলে। দালাইলুন নবুয়া বাজান, এটা দুইজন লিখেছেন। জোরে কোন মারহাবা। ইমাম রাগিব ইসফাহানি লিখেছেন এবং ইমাম বাইহাকি লিখেছেন। জোরে কোন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? দলিল ভিত্তিক আলোচনা করতে হলে সুর দেওয়া যায় না বাজান। গভীর মনোযোগ। দালাইলুন নবুয়ার প্রথম খণ্ডের মধ্যে হাদিস কেনা আছে, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, প্রত্যেকটা ইমাম সাহেব খুতবার মধ্যে হাদিসটা পড়ে। খুতবার মধ্যে আছে, মিলাদুন নবীর মাসের মধ্যে এই খুতবাটা আছে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তখন মা মেনা বলে, রাআইতু, আমি দেখলাম, খরাজা নূর। জোরে কোন মারহাবা। আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হচ্ছে, যেই নূরটা এত আলোকিত হয়েছে, আদাআত লাহু কুসুর শাম, শাম দেশের অট্টালিকাগুলো আলোকিত হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন কোন আমার নবী নূর না মাটি? আচ্ছা, ওনারা যে বলে
আমার নবী নূর না, ওনাদের দাদার 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 দাদা নাম হলো আশরাফ আলী থানভী সাহেব। ওনার একটা কিতাব আছে। আমরা তো মাওলানা বলি না, যেহেতু উনি আমার নবী দুশ্মন, কথা ঠিক কিনা? আশরাফ আলী থানভী সাহেব, উনি ওনার কিতাব নাম হলো নাসুত্তিব ফি যিকরিন নবীল হাবিব, একখানা হাদিস নকল করেছেন, যে হাদিস কানা শারহে বুখারী ইমাম কাসসালানী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। জোরে কোন মারহাবা। ওনাদের দাদা দাদা কয় নবী নূর, নাতি কয় নবী মাটি। তাহলে বোঝা গেল যেই নাতি দাদার লগে বেয়াদবি করে ওই নাতি বাজান আদবওয়ালা না বেয়াদব, কথা কোন ঠিক কিনা? যদি আদবওয়ালা হইতো দাদার কথা মানতো, কথা কোন ঠিক কিনা? যদি আদবওয়ালা হতো বাবার কথা মানতো, বাবার কথা মানে না, দাদার কথা মানে না, আপনি কেমন ছাত্র? এবারে দেখেন গভীর মনোযোগ, ওনাদের কিতাব নাসুত্তিব ফি যিকরিন নবীল হাবিব আন্দুর কিল্লার মধ্যে এখন বাংলা হয়েছে, যে ফুলের খুশবুতে দুনিয়া মাতোয়ারা। আল্লাহু আকবার কোন? সবাই পড়তে পারবেন, সবাই পড়তে পারবেন, যে ফুলের খুশবুতে দুনিয়া মাতোয়ারা। ওই কিতাবের মধ্যে এখন বাংলা হয়েছে, ওনাদের হুজুরের কিতাব। ওই কিতাবের মধ্যে হাদিস এনেছে হযরতে জাবের হাদিস, অনেকে দঈফ বলেছে, আমরা দঈফ বলি না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ पैदा किया? जोरे कौन मरहबा। हज़रत जाबिर রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছেন? এই কথা বলার পরে